নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যমজ মৌলিক সংখ্যা কি। আচ্ছা, প্রথম আমরা জানবো যমজ মানে কি। আমরা ছোটবেলা থেকে জানি যমজ মানে হচ্ছে দুটো জিনিস যেটা দেখতে একই, দুটো ব্যক্তি যারা দেখতে একই, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে একটু আমাদের ধারণাটা পাল্টাতে হবে। যমজ মৌলিক সংখ্যা, এটা মনে রাখতে হবে কি, দুটি মৌলিক সংখ্যা যাদের পার্থক্য বা বিয়োগফল 2, তাদেরকেই যমজ মৌলিক সংখ্যা বলে। তাহলে কি বললাম, দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল বা পার্থক্য বলতে পারো 2, তাকে যমজ মৌলিক সংখ্যা বলে। তাহলে কি হচ্ছে, এর উদাহরণ কিন্তু একটা একটা করে হবে না, দুটো দুটো করে। যে দুটো মৌলিক সংখ্যা যাদের, তাহলে এখানে কি হলো, যে দুটো মৌলিক সংখ্যা যাদের পার্থক্য বা বিয়োগফল 2, যেরকম কি 3 ও 5, এই দুটোর পার্থক্য দেখো, 5 থেকে 3 বাদ দিলে কিন্তু 2 হচ্ছে। তাহলে 3 ও 5 কিন্তু যমজ মৌলিক সংখ্যা। একইভাবে 5 ও 7 হতে পারে, 11 ও 13 হতে পারে, এরা কিন্তু যমজ মৌলিক সংখ্যা। দেখো পার্থক্য কিন্তু 2। তাহলে কি 7 ও 9 কে আমি যমজ মৌলিক সংখ্যা বলতে পারি? না, 7 ও 9 কে আমরা যমজ মৌলিক সংখ্যা বলতে পারবো। এর পার্থক্য হয়তো 2, কিন্তু এরা দুটো মৌলিক সংখ্যা নয়। তো এটা মৌলিক, 7 মৌলিক সংখ্যা, কিন্তু 9 তো মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাকে দুটোকে মৌলিক সংখ্যা হতে হবে। দুটো উদাহরণ যে দেবো, দুটোর উদাহরণকেই মৌলিক সংখ্যা হতে হবে, তবেই তারা পরস্পরের যমজ মৌলিক সংখ্যা বলা হবে, ঠিক আছে। তাহলে যদি এরকম পড়ে যে 7 ও 11, এরা কি যমজ মৌলিক সংখ্যা? না, এটিও কিন্তু যমজ মৌলিক সংখ্যা না। দুটোই মৌলিক সংখ্যা, কিন্তু তাদের পার্থক্য কত? 4। তাদের পার্থক্য 4, তাদের পার্থক্যকে 2 হতে হবে, তখনই কিন্তু আমরা তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলবো। আশা করি বোঝা গেল। এরকম করে কিন্তু অসংখ্য উদাহরণ রয়েছে। আমি ছোট কয়েকটা উদাহরণ দিলাম, এরকম কিন্তু অনেক উদাহরণ রয়েছে। যেরকম কি 41 ও 43, এরাও কিন্তু যমজ মৌলিক সংখ্যা। আশা করি যমজ মৌলিক সংখ্যা কি, ব্যাপারটা কি বোঝা গেল। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। পরের ক্লাসে আবার দেখা হবে।